আসসালামু আলাইকুম। হাই দেয়ার। ভেজানো চিতই তো আমাদের সবারই খুব পছন্দের। আর এই রেসিপিটা আগে একবার না কয়েকবার শেয়ার করে থাকলেও আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার না করলে বারবার ভালোই লাগে না। তাই খুবই সংক্ষিপ্তভাবে আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। দেখুন, নতুন ধরনের আমি এখানে একটা ছাঁচ নিয়েছি। এবার এটাকে একটা কাপড়, তেল আর পানির সাথে ভিজিয়ে মুছে নিলাম। এখন হাই ফ্লেমে গরম হতে রেখে দিয়েছি। এদিকে ব্যাটারও রেডি। ব্যাটারের ভিডিওটা দেখালাম না, তবে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি দেখুন, সাজটা থেকে বা মোল্ড থেকে যখন ধোয়া উঠে আসছে তখন এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। আর এভাবে যখন ছিদ্র ছিদ্র হবে পিঠার উপরে, তখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে হাই ফ্লেমে। দেখুন, প্রথম ব্যাচের পিঠাটা তৈরি। প্রথম পিঠাটা একটু শক্ত হবে তুলতে, তবে সেকেন্ড, থার্ড, ফোর্থ পিঠাগুলো দেখবেন ইজিলি উঠে যাবে। সো আমার পিঠাটা রেডি। এভাবে সবগুলো তৈরি করে নেব। এখন শিরা বানানোর জন্য এখানে আমি 1 লিটার পানিতে 700 গ্রাম গুড়, 3-4 টুকরা দারচিনি দিয়ে দিলাম। জাস্ট গুড়টা গলে যখন ফুটে উঠেছে চুলাটা অফ করে দিয়েছি। এখন এই রসটা আমি দিয়ে দিব এই পিঠার মধ্যে। প্রথমে আমি গুড়ের রস দিয়ে দিব, তারপর জাল দেওয়া 2 লিটার দুধ থেকে খানিকটা দিয়ে দিচ্ছি। আমি 2 লিটার দুধ জাল দিয়ে 1.5 লিটার করে নিয়েছি। দুধ আর গুড় একসাথে জাল দিলে কিন্তু দুধটা কেটে যাবে। বাকি যে রসটা রয়ে গেছে সেই রসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি 1/2 কাপ নারকেল পেস্ট। নারকেল ব্লেন্ডারে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। অ্যাড করে এবার ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে উঠে গেছে। এখন এর মধ্যে আমি পিঠাগুলো ভিজিয়ে নিব। সব বাকি পিঠাগুলো ভিজিয়ে দিলাম আর বাকি দুধও এর মধ্যে ঢেলে দিলাম। এখন ওভারনাইট আমি সবগুলো পিঠাই রেখে দিব ভেজার জন্য। চিতই পিঠা বলেন বা যে কোনো পিঠা যদি আপনারা সারা রাত বা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে সেগুলো কিন্তু পারফেক্টলি ফুলবে আর অনেক বেশি রসালো হবে। সারা রাত ভিজে পিঠাগুলো টসটসা হয়েছে। দেরি করছেন কেন? জলদি বানান আর কমেন্টে জানান। আজ আসি। আল্লাহ হাফেজ।